তো হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক অনেক ভালো আছি। আমি প্রদীপ। আমাকে তো তোমরা সকলে জানো, আর যারা জানো না তাদেরকে বলি, বাঁকুড়া জেলার ওন্দা থানার মাঝুরি গ্রামে আমার বাড়ি, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো তার আগে একটা কথা বলে দিই, আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন দেখছো আমাকে ফলো করে পাশে থাকো, ঠিক আছে? তো গাইস, আমার এই বন্ধুকে তোমরা হয়তো সকলে চিনো না, তো যাই হোক ইনস্টাগ্রামে অনেক কষ্ট করে ভিডিও করে, রোস্ট ভিডিও করে, ঠিক আছে? ইনস্টাগ্রামের নাম আছে বাঁকুড়া স্টেডি বয়, সবাই একটু যেয়ে ফলো করে দিবে, ঠিক আছে? তো গাইস, আর বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস, আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সবাইকার মনে একটাই প্রশ্ন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, সেদিন আমি পাঁচমুড়া গিয়েছিলাম হোলির দিনে, কিন্তু ভালো করে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, আজকে তাই বেরিয়ে গেলাম পাঁচমুড়া। গাইস, ব্লগটা আমি রাস্তা দিয়ে স্টার্ট করেছি, বাড়ি থেকে স্টার্ট করা হয়নি। গাইস, আমার বাড়ি থেকে কিন্তু পাঁচমুড়া বেশি দূর না, তাও আমরা ছোট রাস্তায় যাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। সাইডে সাইডে জঙ্গল আর মধ্যেখানে রাস্তা, আমরা কাঁচি রাস্তায় যাচ্ছি। হ্যাঁ গাইস, আমার কিন্তু মোটো ব্লগিং করার অনেক ইচ্ছে, কিন্তু জানি না এটা কোনোদিন পূরণ হবে কিনা। তো যাই হোক, আমার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, না পূরণ হবে আমি বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, তোমাদের ভালোবাসার সাপোর্ট যদি পাই তাহলে অবশ্যই আমি একদিন মোটো ব্লগিং করবো, ঠিক আছে? তো গাইস, আমরা নতুন গ্রাম পেরিয়ে একটা আদিবাসী পাড়ায় প্রবেশ করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এই আদিবাসী পাড়ার নাম আমিও জানি না। এর পরের গ্রাম আছে হচ্ছে বাপমারা। আর গাইস, আমাদের সামনে যাচ্ছে রানা, তোমরা তো হয়তো দেখতে পারছো না, কিন্তু দেখায় ওই যে তোমরা দেখতে পাচ্ছ রানাকে। তো যাই হোক, আমরা আজকে এনএস নিয়ে বেরিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। Guys, আমরা এখানে দাঁড়িয়ে একটু মজা করে নিলাম আর কিছু রিলস ভিডিও শর্ট করে নিলাম। তো যাই হোক, আমরা এখন কোথায় আছি তোমরা কি জানো? আমরা এখন আছি হচ্ছে মানে কুলবনের সামনে, কুলবনে প্রবেশ করবো, মানে বাপমারা পেরিয়ে গিয়েছি। তো গাইস, এবারে সোজা যাবো পাঁচমুড়ার মন্দির। তো চলো পাঁচমুড়ার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি পাঁচমুড়ার বৃন্দাবন মন্দিরে। এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ বাইরের থেকে, মানে আমরা এখনো ভিতরে যাইনি, তো এখানে গাড়ি স্ট্যান্ড করবো। তারপর গাইস, আমি এখন যাবো পাঁচমুড়ার মন্দিরের মানে ভিতরটা ভালো করে তোমাদেরকে দেখানো হয়নি পরের ভিডিওতে, তাই আমি এই ভিডিওর মাধ্যমে মন্দিরের ভিতরে চারিদিকটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? গাইস, আমি এখন প্রবেশ করছি মন্দিরের ভিতরে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবে। তো আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের ভিতরে। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এখানে আছে মেন ঠাকুর, ঠিক আছে? তো আমি আগে চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো তোমরা তো দেখতে পাচ্ছ এখানে অনেক লোকজন রয়েছে। তো চলো এখানে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, এখানে কিন্তু তোমার প্রবেশ করতে গেলে 1 টাকাও তোমার লাগবে না, কারণ প্রণামী বক্সতে প্রণাম করতে গেলে তোমার টাকা পয়সা লাগবে, সেটা তো সবখানেই তোমরা তো জানো। তো যাই হোক, আমি এখন চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এখানে প্রতিদিন অনেকেই লোকজন হয়, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। তাই তোমাদেরকে একটা জিনিস দেখায়, ঠিক আছে? এই মন্দিরের ভিতরে এখানে যেহেতু একটা পবিত্র স্থান, ঠিক আছে, এই চপ খাচ্ছিল, ঠিক আছে? তো চপ খাওয়া হয়ে গেছে ওদের। তো যাই হোক, ওইখান থেকে মানে কিছু লোক এসে অবজেকশন করতে, মানে এখন বাচ্চাটাকে খাবার খাওয়াচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো বাচ্চাটাকে খাবার খাওয়া, সেটা কোনো অসুবিধা নেই। তো গাইস, আমি এখন তোমাদেরকে দেখাবো চারিদিকটা ঘুরে, ঠিক আছে? আর হ্যাঁ গাইস, এই মন্দিরের ভিতরেই কিন্তু মা কালীর একটা ছোট্ট মন্দির আছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমরা মা কালীর দর্শন নিয়ে নিচ্ছি। তো তোমরাও এখানকে আসো, মা কালীর দর্শন নাও। চারিদিকটা অনেক কিছু ঘোরার জায়গা আছে। ওনারা এই মন্দিরটার জন্য এখন ভাইরাল হয়ে গেছে, হয়তো তোমরাও জানো যারা ভিডিওটা দেখছো তোমরা আমার। তো এখানকে তোমরা এসো, চারিদিকটা অনেক কিছু আছে, ঘোরার জায়গাও আছে, ঠিক আছে? আর আমরা দেখতে পাচ্ছ ফুর্তি এনজয় করছি, এখানে এসে একটা আলাদা রকমের ফিল হচ্ছে, আমাদের ভালো লাগে। গাইস, আমাদের ভাগ্যটা কিন্তু খুব ভালো ছিল, কারণ এই টাইমে একবারও যাওয়া হয়নি এখানকে, কারণ এখন হবে এখানে আরতি। আর এইখানে মানে ঠাকুরটা, মেন ঠাকুরটা এখানে এখন দেখতে পাচ্ছ মানে খুলছে, দেখা যাচ্ছে, এতক্ষণ বন্ধ ছিল। তো এখন প্রায় বাজে 12টার সময় এটা ওপেন করে। তো এই যে এবারে পুজো হবে, মানে আরতি হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি, মানে এটা আমাদের খুব কপাল, মানে ভাগ্য। তো আসতে পারিনি এরকম টাইমে একদিনও। এইখানে এখন হবে আরতি। আর এখানে গাইস মানে প্রচুর প্রচুর লোক আসে অনেক দূর দূরান্ত থেকে, ঠিক আছে, এই পুজো করানোর জন্য। তো তোমরা দেখো ভিডিওটা।
আমি তো তোমাদেরকে মন্দিরের ভিতরে চারিদিকটা ঘুরে দেখালাম, কিন্তু বাইরে একটা বাবা মহাদেবের মূর্তি আছে অনেক বড়। তো গাইস এখন যে বাবা মহাদেবের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা কিন্তু এখানে থাকেনি, একটা অন্য জায়গায় ছিল, তারপরে এইখানে নিয়ে এসেছে। তো এখানে ভালো করে কাজ চলছে, কাজ হলে আমি আরো দিন আসবো, সেই দিন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা যদি একটুকুও ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট আর একটা শেয়ার। তো গাইস দেখা হবে কোনো নতুন ব্লগে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। তো বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।